বন্ধুরা, আমরা যদি কথা বলি ডিসি ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল সুপারহিরো সম্বন্ধে, তখন আমাদের মধ্যে যেই সুপারহিরোর নাম সবথেকে প্রথমে আসবে তার নাম হলো সুপারম্যান। এবং যদি আমরা মার্ভেল ইউনিভার্সের কথা বলি তখন আমাদের মনের মধ্যে থরের নাম আসবে। কিন্তু আমরা যদি ইন্ডিয়ান সুপারহিরো সম্বন্ধে কথা বলি তখন আমাদের কাছে শক্তিমানের নাম সবথেকে প্রথমে আসবে। কিন্তু এই তিনটি সুপারহিরোর মধ্যে কোন সুপারহিরোটি হলো সবথেকে বেশি পরিমাণে পাওয়ারফুল, এটিকেই জানবো আজকের এই ভিডিওর মধ্যে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। বন্ধুরা, আপনাদের মধ্যে বেশিরভাগ সুপারহিরো ফ্যানরাই থর এবং সুপারম্যানের পাওয়ার এবং এবিলিটিকে তো জেনেই থাকবেন, কিন্তু শক্তিমানের পাওয়ার এবং এবিলিটির আইডিয়া কম সুপারহিরো ফ্যানরাই জেনে থাকবে। কিন্তু কোনো সন্দেহ ছাড়াই আজকের এই ভিডিওর মধ্যে সমস্ত সন্দেহ একেবারে পরিষ্কার হয়ে যাবে। এবং বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই তিনটি সুপারহিরোর মধ্যে কে জিতবে সেটিকেও আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। সব থেকে প্রথমে আপনাদেরকে বলে দিই যে সব থেকে প্রথমে আমরা লাইভ অ্যাকশন মুভি এবং টিভি সিরিজের মধ্যে দেখানো সুপারহিরোদের ফর্মকে নিয়ে কম্পারিজন করব এবং এরপরে আমরা এই সমস্ত সুপারহিরোর কমিক ভার্সনকে নিয়েও একেবারে কথা বলবো, অর্থাৎ এদের সব থেকে পাওয়ারফুল ভার্সনকে নিয়েও আমরা কথা বলবো। সব থেকে প্রথমে আসা যাক সুপারম্যানের কাছে। সুপারম্যানের কাছে টেকটনিক প্লেটকে মুভ করার মতো পাওয়ার এবং এবিলিটি রয়েছে এবং সুপারম্যান নিজের পাঞ্চগুলোকে ব্যবহার করে বিভিন্ন ধরনের শক ওয়েভকেও জেনারেট করতে পারে। এমনকি পৃথিবীর মধ্যে থাকা কোনো প্রকার অস্ত্র সুপারম্যানকে একটু মাত্র ইনজেক্ট করতে পারবে না, যেমন গ্রেনেড, বোম ব্লাস্ট এবং জেনারেল জর্জের পাওয়ারফুল পাঞ্চের কোন রকম এফেক্ট পড়েনি সুপারম্যানের উপরে। এমনকি জেনারেল জর্জ পাওয়ারের দিকে সুপারম্যানের মতোই শক্তিশালী ছিল। সুপারম্যান এতটাই ফাস্ট হয়ে থাকে যে ফার্স্টের সুপারহিরো এলাইভ ফ্ল্যাশকেও একেবারে সুপার স্পিডের দিকে টক্কর দিতে পারছিল। সুপারম্যান নিজের হিট ভিশনকে ব্যবহার করে সে বড় বড় বিল্ডিং থেকে শুরু করে সে স্টিলকেও একেবারে গলিয়ে রেখে দিতে পারে এবং সুপারম্যান নিজের কুলিং ব্রেথকে ব্যবহার করে সে স্টিফেন উলফের অস্ত্রকেও একেবারে ভেঙে রেখে দিতে পেরেছিল। এবার মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের গড অফ থান্ডার থরের কাছে আসা যাক। থর হলো অ্যাসগার্ডিয়ান গড অফ থান্ডার, যার কাছে লাইটিংকে প্রডিউস করার সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে এবং স্ট্রেংথের দিকে থর হাল্কের মতো পাওয়ারফুল ক্যারেক্টারকেও অনেকটাই বেশি পরিমাণে টক্কর দিতে পারে এবং ডিউরেবিলিটির দিকে থর রিয়েলিটি স্টোন এবং পাওয়ার স্টোনের অ্যাটাককেও অতি সহজে সহ্য করে নিতে পেরেছিল। এমনকি সে নিউট্রন স্টারের পাওয়ারকেও একেবারে সহ্য করে নিতে পেরেছিল এবং থর নিজের স্টর্মব্রেকারকে ব্যবহার করে সে একটি পুরো আর্মিকেও একেবারে শেষ করে দিতে পারে। এমনকি থর বাইফ্রস্টকে ব্যবহার করে সে যে কোনো জায়গার মধ্যে একেবারে টেলিপোর্ট হয়ে চলে যেতেও পারে। এমনকি থর ফ্রস্ট জায়ান্ট, ম্যালিকেথ, ফায়ার ডেমন, হেলা এবং থ্যানোসের সাথে লড়াই করেও এর মধ্যে অনেকগুলো ক্যারেক্টারকেও থর একেবারে হারিয়েও দিয়েছিল। বন্ধুরা, এটি তো ছিল থর এবং সুপারম্যানের ব্রিফ ইনফরমেশন। এবার জেনে না যাক ইন্ডিয়ান সুপারহিরো শক্তিমানের সম্বন্ধে। হ্যাঁ, আমরা সবাই জানি শক্তিমান হলো ইন্ডিয়ান সুপারহিরোর মধ্যে সব থেকে শক্তিশালী এবং জনপ্রিয় সুপারহিরোর মধ্যে একজন। কিন্তু শক্তিমানকে বানানো হয়েছিল কোনো প্রকার কপি না করে শুধুমাত্র ইন্সপায়ার হয়ে সুপারম্যানের কাছ থেকে। শক্তিমানের পাওয়ার গুলো অনেকটাই বেশি পরিমাণে ফাস্ট। সব থেকে প্রথমে জানা যাক শক্তিমান এই সমস্ত পাওয়ার এবং এবিলিটিকে পেয়েছিল কোথা থেকে। শক্তিমান নিজের পাওয়ারকে পেয়েছিল সাত্রী গুরু অর্থাৎ সাত্রী ঋষির কাছ থেকে, যার মধ্যে সবাই একেবারে যোগ্য ঋষি ছিল, এমনকি যাদেরকে একেবারে সূর্যবংশীও বলা হতো, যারা আসলে ইভেল অর্থাৎ খারাপকে একেবারে শেষ করে দেওয়ার জন্য শক্তিমানকে একেবারে বানিয়ে নিয়েছিল। শক্তিমান আসলে একটি নর্মাল হিউম্যান ছিল যে কুণ্ডলী যজ্ঞের মধ্যে একেবারে ট্রেনিং হয়ে গিয়ে নিজের শরীরের মধ্যে থাকা সাতটি চক্রকে একেবারে অ্যাওকেন করে দেয় এবং এই সমস্ত চক্র থেকে সুপারম্যান নিজের সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটিকে পেয়েছিল এবং এরপরে সে নিজেকে ওই যজ্ঞের মধ্যে একেবারে স্যাক্রিফাইস করে দেয়। কিন্তু পাঁচটি ফান্ডামেন্টাল ন্যাচারাল পাওয়ার যেমন ওয়াটার, এয়ার, সয়েল, ফায়ার এবং স্কাই তাকে আবার জীবন্ত করে তাকে একেবারে ইমমর্টাল বানিয়ে দেয়। এবার শক্তিমানের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে জেনে নেওয়া যাক। শক্তিমান আসলে নিজের বডির পাঁচটি কপিকেও একেবারে বানিয়ে নিতে পারে, যেগুলি আসলে হবে ফায়ার, ওয়াটার, এয়ার, সয়েল এবং স্কাই এবং এই জন্যই শক্তিমান এই পাঁচটি এলিমেন্টকে একেবারে কন্ট্রোল করতেও পারে। এবং আপনারা যদি এয়ার ব্যান্ডার মুভি এবং সিরিজকে দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন তাদের মতো শক্তিমান এই পাঁচটি এলিমেন্টকে একেবারে ম্যানিপুলেটও করতে পারে। শক্তিমান আসলে খুবই স্কিলফুল একটি ফাইটার যে এনসেন্ট টাইমে মার্শাল আর্টের মধ্যেও ট্রেনিংও নিয়েছিল। শক্তিমানের কাছে সুপারহিউম্যান স্ট্রেংথ, সুপারহিউম্যান ডিউরেবিলিটি এবং লাইট স্পিড থাকার সাথে সাথে সুপারম্যানের কাছে সাইকিক পাওয়ার, টেলিপ্যাথি
টেলিপ্যাথি, টেলিপোর্টেশন, এমনকি টেলিকাইনেসিসের মতো পাওয়ার এবং এবিলিটিও রয়েছে। আসলে শক্তিমানের কাছে লিমিটলেস পাওয়ার এবং এবিলিটি এবং পোটেনশিয়ালও রয়েছে, যার ফলে সে সবকিছুকে একেবারে করতে পারে নিজের শরীরের মধ্যে থাকা চক্রগুলোকে ব্যবহার করে। যেমন শক্তিমান এনার্জি চক্রকে ব্যবহার করে সে নিজের হাত দিয়ে এনার্জি ব্লাস্টকে একেবারে প্রডিউস করতে পারে, এমনকি সে ফ্রিজ ব্রেথ এবং এনার্জি ব্লাস্টকেও প্রডিউস করতে পারে ক্যাপ্টেন মার্ভেলের মতো। এমনকি শক্তিমান ক্রিয়েটিভ চক্রকে ব্যবহার করে সে কিছু সময়ের জন্য পৃথিবীর যে কোনো এলিমেন্টকেই একেবারে ম্যানিপুলেট করতে পারে, এমনকি সে ধ্বংস হয়ে যাওয়া যে কোনো জিনিসপত্রকে আবার ঠিক করে দিতেও পারে। কিন্তু এই চক্রের উপরে শক্তিমানের অতটা ভালোভাবে কন্ট্রোল নেই। অ্যাস্ট্রাল চক্রকে ব্যবহার করে শক্তিমান নিজের অ্যাস্ট্রাল ফর্মকেও একেবারে ব্যবহার করতে পারে, এমনকি শক্তিমান একেবারে ইনভিজিবল হয়ে যেতে পারে একেবারে ডক্টর স্ট্রেঞ্জের মতো। হাত এবং চক্রকে ব্যবহার করে শক্তিমান যে কোনো জীবকে একেবারে কন্ট্রোল করে নিতে পারে, এমনকি শক্তিমান তাদের মাইন্ডকেও একেবারে কন্ট্রোল করে তাদের কাছ থেকে সবকিছুকেই একেবারে করিয়ে নিতেও পারে। এমনকি শক্তিমান ভাইব্রেশন চক্রকে ব্যবহার করে শক্তিশালী সাউন্ড এবং ভাইব্রেশনকেও একেবারে ম্যানিপুলেট করতে পারে। এসব ছাড়াও শক্তিমান স্পেস এবং টাইম ট্রাভেলও করতে পারে। এমনকি একবার শক্তিমান একটি টিভি সিরিজকে দেখতে একেবারে ভুলে গিয়েছিল এবং শক্তিমান টাইম ট্রাভেলকে ব্যবহার করে সে ওই টিভি সিরিজকে একেবারে দেখে নেয়। আসলে শক্তিমান হলো ওভার পাওয়ারফুল ক্যারেক্টারের একটি পারফেক্ট এক্সাম্পল। এসব ছাড়াও শক্তিমান নিজের পাওয়ারকে ব্যবহার করে মৃত জীবকেও আবার জীবন্ত করে দিতে পারে। আসলে শক্তিমান হলো একটি চলতে থাকা একটি ইনফিনিটি গনলেট। এটিতে ছিল এই তিনটি ক্যারেক্টারের পাওয়ারের ব্রেকডাউন। এবার জানা যাক এই তিনটি সুপারহিরোর মধ্যে যদি লড়াই হয় তখন ওই লড়াইকে কে জিতবে। সুপারম্যান এবং থর আসলে খুবই বেশি পরিমাণে পাওয়ারফুল, কিন্তু তাদের কাছে কোনো প্রকারের অ্যাডভান্টেজ নেই যেটি আসলে শক্তিমানের কাছে রয়েছে। সেটি হলো সমস্ত ধরনের এবিলিটিকে একেবারে পজেস করা। শক্তিমান আসলে পাওয়ার হিসাবে ডক্টর স্ট্রেঞ্জ, ক্যাপ্টেন মার্ভেল, সুপারম্যান এবং প্রফেসর এক্স এর মিক্সার। আসলে শক্তিমানের কাছে ফিজিক্যাল পাওয়ার থাকার সাথে সাথে তার কাছে টেলিপ্যাথিক এবং টেলিকাইনেসিসের মতো পাওয়ারফুল সাইকিক পাওয়ারও রয়েছে। আসলে শক্তিমান সুপারম্যান এবং থরের মতো অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল এবং ডিউরেবল, কিন্তু এসব ছাড়াও তার কাছে আরো অনেক ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে যেগুলোকে সে ব্যবহার করে সে সুপারম্যান এবং থরকেও একেবারে হারাতে পারবে। এসব ছাড়াও শক্তিমান সুপারম্যান এবং থরের মাইন্ডকেও একেবারে কন্ট্রোল করতে পারবে, এমনকি শক্তিমান তাদের উইল পাওয়ারকেও একেবারে কন্ট্রোল করতে পারবে নিজের হার্ট চক্রকে একেবারে ব্যবহার করে। এমনকি শক্তিমান ভাইব্রেশন চক্রকে ব্যবহার করে সে থরের লাইটিং এবং সুপারম্যানের হিট ভিশনকেও সে একেবারে ম্যানিপুলেট করতে পারবে। আসলে সূর্য থেকে যে আলোটি আমাদের কাছে পৌঁছায় সেটিও এক ধরনের ওয়েভলেন্থ, যেটিকেও সুপারম্যান একেবারে কন্ট্রোল করে রেড সানে পরিবর্তন করে দিতে পারবে এবং এই লাইটের জন্য সুপারম্যান অনেকটাই বেশি পরিমাণে দুর্বল হয়ে যাবে। এবং আমরা সবাই জানি যে রেড সান হলো সুপারম্যানের উইকনেস। শক্তিমান নিজের 5টি কপিকে বানিয়ে নিয়ে সে থর এবং সুপারম্যানের সাথেও একেবারে লড়াই করতে পারবে এবং শক্তিমানের এই 5টি কপি শক্তিমানের মতোই পাওয়ারফুল হয়ে থাকে। এসব ছাড়াও শক্তিমান টাইম ট্রাভেল করে এই দুটো সুপারহিরোকে এক্সিস্টেন্স থেকেই একেবারে উড়িয়ে দিতে পারবে। এবং শক্তিমান যদি নিজের অ্যাস্ট্রাল ফর্মকে ব্যবহার করে নেয় সুপারম্যান এবং থর শক্তিমানকে আর ছুঁতেও পারবে না। আসলে শক্তিমানের কাছে অনেকটাই বেশি পরিমাণে অ্যাডভান্টেজ রয়েছে। এসব ছাড়াও ফিজিক্যাল ফাইটের দিকেও শক্তিমানের কাছে অনেক বেশি পরিমাণে অ্যাডভান্টেজ রয়েছে। শক্তিমানের কাছে এনার্জি শিল্ডও রয়েছে, যেটির সাহায্যে শক্তিমান থর এবং সুপারম্যানের অ্যাটাকগুলোকেও আটকাতে পারবে। অন্যদিকে সুপারম্যান এবং থরের কাছে এরকম কোনো ধরনের অ্যাডভান্টেজ নেই। শক্তিমান এনার্জি চক্রকে ব্যবহার করে সে বিভিন্ন ধরনের এনার্জিকেও একেবারে ম্যানিপুলেট করতে পারে, এমনকি শক্তিমান ক্রিয়েটিভ চক্রকে ব্যবহার করে সে পৃথিবীর মধ্যে থাকা যে কোনো জিনিসকেই একেবারে ধ্বংস এবং তৈরিও করে দিতে পারে। এই জন্যই মুভি ভার্সন অর্থাৎ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স এবং ডিসি ইউনিভার্সের মধ্যে যেই থর এবং সুপারম্যানকে আমরা দেখতে পেয়েছি মুভির মধ্যে, তারা কখনোই শক্তিমানকে হারাতে পারবে না। কিন্তু আমরা যদি কমিকের থর এবং সুপারম্যানের সব থেকে পাওয়ারফুল ভার্সনের সম্বন্ধে কথা বলি, যেমন মিলিগম্যান সুপারম্যান এবং কসমিক আর্মার সুপারম্যান, ফিনিক্স কিং থর এবং যদি আমরা রুন কিং থরের সম্বন্ধে কথা বলি, তাহলে তারা অতি সহজে শক্তিমানকে হারাতে পারবে। কারণ থর এবং সুপারম্যানের এই সমস্ত ভার্সনগুলো মাল্টিভার্সকেও একেবারে ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। এই কারণে এই সমস্ত ভার্সনগুলো শক্তিমানকেও একেবারে হারিয়ে রেখে দিতে পারবে। কিন্তু যদি আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স এবং ডিসি ইউনিভার্সের যদি আমরা থর এবং সুপারম্যানের কথা বলি, তাদেরকে শক্তিমান অতি সহজেই একেবারে হারিয়ে রেখে দিতে পারবে এবং এই তিনটি সুপারহিরোর মধ্যে লড়াইয়ে শক্তিমানই এই লড়াইকে একেবারে জিতে যাবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় যদি এই তিনটি সুপারহিরোর মধ্যে লড়াই হয় তখন ওই লড়াইকে কে জিততে পারবে? এটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিও আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।